আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এপিসোডে আমরা শিখবো এনভেলপ ডিস্টর্ট। সো এনভেলপ ডিস্টর্ট কি, এটা কিভাবে কাজ করে আর এটার আউটপুট কেমন সেগুলো দেখতে আমাদের সফটওয়্যারে যেতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে আমি আগে থেকে কিছু টেক্সট লিখে রাখছি, সো এগুলো দিয়ে আমরা কাজ করব। তো এনভেলপ ডিস্টর্ট মানে আমরা বুঝি যে একটা নর্মাল জিনিসকে হচ্ছে বিচ্যুত করে ফেলে, তার যে ফরমেশন বা শেপ আছে সেটা থেকে আসলে ডিফারেন্ট একটা ফরমেশন বা লুক বা তার যে ট্রান্সফরমেশন সেটা হয়ে যায়। আর এনভেলপ মানে খাম, একটা জিনিসের মধ্যে এটাকে বন্দি করে ফেলা। তাহলে পুরো কথাটা হচ্ছে আমি যে কোনো একটা শেপ, যে কোনো একটা টেক্সট বা যে কোনো ডিজাইনকে নির্দিষ্ট একটা শেপ বা আকৃতির মধ্যে আমি তার ট্রান্সফরমেশনটাকে বন্দি করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে এনভেলপ ডিস্টর্ট। সো প্রথমে একটু বেসিক জিনিসটা দেখি। বেসিক জিনিসটা হচ্ছে, ধরেন আমি এইভাবে একটা বৃত্ত নিলাম। সো এটার কালার যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, এটা ডাজন্ট ম্যাটার। এখানে ধরেন আমি লিখলাম CIRCLE সার্কেল। সাপোজ আপনি যা ইচ্ছা তাই লিখেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটু সার্কেল লিখে দিলাম। আর আপনি আপনার মতো করে এখানে মোটা সোটা একটা যে কোনো ধরনের ফন্ট বা যা ইচ্ছে তাই আপনি নিতে পারেন। ওকে, আর ফন্টের কালার বা যে কোনো কিছু, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। ওকে, তো কথা হচ্ছে এনভেলপ ডিস্টর্ট করার সময় আমাদের নর্মালি টেক্সট যেটা আছে এইটাকে রাখতে হবে নিচে, মানে যেই শেপটার সাথে আমরা এনভেলপ ডিস্টর্টের কাজটা করব সেই শেপটাকে উপরে রাখতে হবে, টেক্সটটাকে রাখতে হবে নিচে। দেন দুইটাকে সিলেক্ট করার পরে এখান থেকে, আচ্ছা আমরা একটা কাজ করি, এই বৃত্তটাকে কপি করে রাখি, বারবার তৈরি করতে হবে না। তো দেন দুইটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট থেকে চলে আসবো এনভেলপ ডিস্টর্ট। সো এখান থেকে দেখেন মেক উইথ ওয়ার্প আছে, মেক উইথ মেশ আছে। সো এই দুইটা জিনিস নিয়ে আমরা আলাদা কথা বলবো। অলরেডি মেশ নিয়ে কথা বলছি, বাট এই ওয়ার্প নিয়েও একটা সাইড কথা বলছি গত পর্বে, বাট এই ওয়ার্প সেই ওয়ার্প না, এটা নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। এটা বিশাল একটা বিষয়। আজকে আমরা মূলত করব মেক উইথ টপ অবজেক্ট। দ্যাট মিনস আমার যে টেক্সটটা আছে এটা উপরের অবজেক্টটার সাথে এনভেলপ হয়ে যাবে। সো ক্লিক করার সাথে সাথেই দেখবেন কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে শর্টকাট আছে অল্টার কন্ট্রোল সি, এটা দিলে হবে। সো নাও সি, দেখেন আমার যে শেপটা ছিল সেই শেপটার মতো টেক্সটটা হয়ে গেল, মানে শেপের আকৃতিতে এটা এনভেলপ করে দিলাম আর ডিস্টর্ট হয়ে ওইটার মতো অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এখন এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে অবজেক্টে যান। অবজেক্টে গেলে দেখবেন আরও কিছু অপশন ওপেন হয়েছে, যেমন রিলেস। তো রিলেস করতে চাইলে রিলেস, আর যদি আগের অবস্থানে যেতে চান তো কন্ট্রোল অল্টার সি যদি আমি দিই, দেখেন আবার আগের অবস্থানে চলে আসলো। তো এরপর আবার এখান থেকে গিয়ে যদি আমি এনভেলপ অপশনে যাই, সো অপশনে গেলে কিছু আসলে চেঞ্জ পাবেন, এখানে খুব বেশি চেঞ্জ দেখতে পারবেন না। ক্লিপিং মাস্কই তো থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে না। আর এখান থেকে ফিডিলিটি চেঞ্জ করে দেখতে পারেন, দেখবেন এখানে কোনো চেঞ্জ আসে কিনা। অবশ্যই আসে কিছু কিছু টেক্সটে, সেটা ডিপেন্ড করে। তো এখান থেকে জাস্ট নিজের মতো করে ওকে করে দিন। অবজেক্ট, এখান থেকে এনভেলপ ডিস্টর্ট, আর হচ্ছে এক্সপ্যান্ড দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এটাকে একদম ফিক্স করে ফেলেন। ফিক্স দ্যাট মিনস এখন যে টেক্সটটা আছে এটা কিন্তু এডিটেবল হোক, সেটা ডিস্টর্ট বাট এডিটেবল। সো এডিট করার জন্য দেখেন এডিট কন্টেন্ট আছে, ক্লিক করলে কিন্তু আপনি এখানে সার্কেলের জায়গায়, সাপোজ আমি যদি এখন জেসন লিখি, জেসন, সো দেখেন ওই জেসন চলে আসছে। ঠিক আছে, সো সিম্পল জেসন চলে আসছে। তো এটা এডিটেবল। আর যদি আমি এটা এখান থেকে অবজেক্ট, এখান থেকে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি, তো এক্সপ্যান্ড করে ফেললে এটা আর হচ্ছে এডিটেবল নাই, এটা ফিক্সড হয়ে গেল। এখন আমি এটাকে এডিট করতে পারবো না, টেক্সট এডিট করতে পারবো না। ঠিক আছে, সিম্পল বিষয়। তো অনেকগুলো টেক্সট থাকলে তাহলে কিভাবে কি করবেন সেটা আমরা একটু নরমালি এখন দেখি। সাপোজ আমি এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এখন এটাকে আমি সাপোজ কাটবো। কাটার জন্য আমি এখান থেকে, আচ্ছা এটা একটু কালার চেঞ্জ করে দিই আপাতত বোঝার জন্য। ওকে, তো এখান থেকে আমি নাইফ টুল দিয়ে এটাকে একটু কেটে নিচ্ছি। আমি আমার মতো জাস্ট কেটে নিচ্ছি। সো এরকম একটু কেটে নিলাম আমি। সো আমার দুই টুকরা আমি করে নিলাম, বা দুই টুকরা পেয়ে গেছি। সো প্রথম টুকরাটায় আমি এনভেলপ লেখাটাকে পুশ করব। সো দুইটাকে সিলেক্ট করব, করে আমি শর্টকাট দিচ্ছি আপাতত কন্ট্রোল অল্টার সি। সো নাও সি এনভেলপ ওইটার মধ্যে চলে গেল।
দেন আমি ডিস্টর লেখাটাকে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি, সো ডিস্টর লেখাটা চলে আসলো। তো এখন আপনি চাইলে এগুলো সবই মডিফাই করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুলসে যান, এটাকে নিজের মতো করে মডিফাই করেন, দেখবেন সব মডিফাই করা যায় নিজের মতো করে, যা চাইবেন সবই এখানে মডিফাই করা যাবে, ঠিক আছে। সো নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেন, যতটুকু চান, যেভাবে চান ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একাধিক টেক্সট। সো এখন আমি ধরেন একটা বৃত্তর মধ্যে আমার এই পুরো লেখাটাকে দেব, সাপোজ একটা বৃত্ত নিলাম, সেটাকে কেটে ধরেন আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি, সাপোজ নাইফ টুলে যাচ্ছি, নাইফ টুলে গিয়ে আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি, এরকম কয়েকটা টুকরো করে নিলাম র্যান্ডমলি। সো প্রথম টুকরাটা আমরা অল্প এই লেখাটাকে দিয়ে দেবো। সো দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি দিলাম, অল্প চলে গেল। তারপর হচ্ছে শিখি, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি, শিখি, অ্যান্ড দেন হচ্ছে ডট, তো দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি ডট, অ্যান্ড দেন কম, কন্ট্রোল অল্টার সি। সো দেখেন এখন কিন্তু ডিফারেন্ট একটা ভাইব চলে আসলো। আপনি আপনার টেক্সটটাকে একটু ডিফারেন্ট ভাবে এইভাবে প্রেজেন্টেশন করতেই পারেন। আছে অলপশিখি.com লেখাটা পুরোটা এটার মধ্যে চলে আসলো। সো এইটাকে যদি আমরা একটু এডিট করে দিই, তাহলে এইখানটায় যেটা একটু বেশি ডিস্টর্ট হয়ে গেছে, এটা কিন্তু ওই যে কাটার সময় একটু অ্যাব্রো হয়ে গেলে পরে এই ঝামেলাটা হয়। তো আমাদের যে স্মুথার টুলস আছে সেটা দিয়েও আমরা কাজ করতে পারি, সেটা দিয়ে একটু এই স্মুথার টুলসটা দিয়ে এটাকে একটু স্মুথ করে দিতে পারি। এটা একটু আগেই করে নেবেন, আগে করে নিলে বেটার হবে। ওকে, সো একটু নিজেরা এডিট করে নেবেন। তো আশা করি আমাদের যে পুরো ব্যাপারটা আছে সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করলেও আশা করি আপনারা ডিটেলস পেয়েছেন। এরকম অসংখ্য ডিজাইন আছে, যেমন হচ্ছে আপনারা একটা বোতল তৈরি করলেন, সো বোতলের শেপটাকে সুন্দর করে ভেক্টর কেটে কেটে সেটা পুরোটা একটা ব্র্যান্ডিং করে দিলেন, বোতলের মধ্যে একটা কোট বা কোটেশন দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে কোনো শেপ, আসলে যেমন হচ্ছে এলিফ্যান্ট লিখলেন, সো এলিফ্যান্টের একটা শেপ ভেক্টর নিয়ে দেন ওইটার মধ্যে কেটে কেটে আলাদা করে তারপরে বসাবেন কোনো কোটেশন, অথবা এলিফ্যান্ট লেখাটা বসাইতে পারেন এক একটা ওয়ার্ড দিয়ে। সো আপনারা দেখছেন এরকম অনেক টেক্সটের শেপ আছে, মানে শেপের মতো টেক্সটগুলো সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন পুরো ব্যাপারটা। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।